হাদিস আল বাদিউ বিসসালাম বারিউ মিনাল কিবর, আগে আগে সালাম দাও অন্তর থেকে অহংকার দূর করবেন কি না। দুই সাহাবী বন্ধুগণ আমার কম্পিটিশন শুরু করলো, সালাম কি আগে দিতে পারে? আবু বকর চিন্তা করলো আমি আমার ভাই আলীকে আগে আগে সালাম দিব। আলী চিন্তা করলো না না না, কখনো নয়, আমি আমার ভাই আবু বকরকে আমি আগে সালাম দিব। বন্ধুগণ আমার সালামের প্রতিযোগিতা চলতেছে। আমাদের ভিতরে অনেক সময় আমরা প্রতিযোগিতা করি, যুবকেরা প্রতিযোগিতা করে, চল আজকে হাঁপানিয়া বাজারে যাব, 1 মিনিটের ভিতরে 10টা সিঙ্গারা কে খেতে পারে। চলে কিনা প্রতিযোগিতা? আরে কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস, আমাদের ওই অঞ্চলে সম্ভবত এক বৃদ্ধ, বেশি যুবক না, বৃদ্ধ মানুষ, এনাকে বাজি ধরা হয়েছে, প্রতিযোগিতা করতেছে। তুমি যদি এই কাল্লো পানি বলছেন, মানে ঠান্ডা পানি, এমনি তো ঠান্ডা, আর বলছে ঠান্ডা পানির ভিতরে তুমি যদি 100 ডুব দিতে পারো তোমাকে 500 টাকা দেব। কয় টাকা? বেচারা বুড়ো মানুষ 100 ডুব দিয়ে ঠিক কুলে উঠে ঠিক করে স্ট্রোক করে মারা গেছে। দেখিস 99টা না, একটা দিতে পারে না, 99টা দিয়ে শেষ বেচারা। প্রতিযোগিতা, আরে দুনিয়ার লাইনে মানুষ প্রতিযোগিতা করে। আরে ওর ছেলেটা থাকে আমেরিকা, আমার ছেলে থাকবে ইতালি, আর ওর ছেলেটা করে অমুক ভার্সিটিতে, আমার ছেলেটা একবার থাকবে জগন্নাথ ভার্সিটিতে, ওরটা একটা বাড়ি, আমার থাকবে 2টা বাড়ি। এই প্রতিযোগিতা চলে, অথচ আমাদের লাইনে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। জোরে বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম তাই শুধু প্রতিযোগিতা করতেন কে কাকে আগে সালাম দিতে পারে। আবু বকর দীর্ঘদিন পর্যন্ত সালাম দেওয়ার চেষ্টা করে যায়, কিন্তু না 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 আগে দিতে পারে না, আগে 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 সালাম দেয়। আবু বকর চিন্তা করলো না, এইভাবে আমি আমার ভাইকে পরাজিত করতে পারবো না, আমি এইভাবে কখনো তাকে আগে সালাম দিতে পারবো না, অন্য কোন কলা কৌশল আমার ব্যবহার করতেই হবে। আবু বকর চিন্তা করলো না, আজকে আমার ভাই আলী যখন ঘর থেকে বের হবে, ওই মুহূর্তে কিছুক্ষণ আগে গিয়ে তার সামনে, তার ঘরের সামনে আমি লুকিয়ে থাকবো। দেখেন ভাই সালামটা আগে দেওয়ার জন্য কত কলা কৌশল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে লুকিয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী আলী তো জানেন আমার ঘরের সামনে আবু বকর দাঁড়িয়ে আছে সালাম দেওয়ার জন্য। যেই মুহূর্তে আলী ঘর থেকে বের হবেন, ওই মুহূর্তে আবু বকর বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আগে সালাম দিল কে? আবু বকর। কে দিয়েছে ভাই? আবু বকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সালামের জবাব দিল, অন্য কোনো কথা বলে না। এতদিন পর্যন্ত এই তাদের ঘর থেকে 2 ভাই একসাথে আসার সময় রাসূলের দরবার যতটুকু, এই পথে তারা কথা বলতো, কিন্তু আজকে কোনো কথা বলে না, শুধুমাত্র সালামের জবাব দিল। আবু বকরের মনে একটা চিন্তা হয়ে গেল, হায়রে আজকে দীর্ঘদিন পরে আমি আগে সালাম দিলাম, তাই কি কষ্ট পাইছে মনে হয়, আমার আর কোনো কথা বলে না। প্রশ্ন আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর এই 2 প্রেমময় সাহাবী চলে গেলেন আল্লাহ রাসূলের দরবারে। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূল আলোচনা করতেছিলেন। যেই মুহূর্তে রাসূলের আলোচনা শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডেকে বলেন, ওগো আমার সাহাবীরা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আল্লাহর নবীর এই সাহাবী আবু বকর দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। ওগো আমার সাহাবী আবু বকর, তোমার আবার কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আগে আগে সালাম দিলে জান্নাতের বাড়ির মালিক হওয়া যায়, আগে আগে সালাম দিলে অন্তর থেকে অহংকার দূর হওয়া যায়। সেই দিন থেকে নিয়ে আমার ভাইকে আমি আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করি, কিন্তু একদিন পর্যন্ত আমি আগে সালাম দিতে পারি না। আজকে আমি ভিন্ন কৌশলে আমার ভাইকে আগে আগে সালাম দিলাম। আপনার দরবারে আসা পর্যন্ত, এতদিন পর্যন্ত আমার ভাই বিভিন্ন কথাবার্তা বলে, কিন্তু আজকে শুধু সালামের জবাব দিল, অন্য কোনো কথা বলে নাই। এই কথা না বলার কারণটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী ডাক দিলেন, ওগো আমার আলী, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কি হলো তোমাদের ভিতরে? এতদিন পর্যন্ত কথাবার্তা বলতা, এখন শুধু সালামের জবাব দিলে, অন্য কোনো কথা বলো না, কারণটা একটু বলো। আল্লাহর নবীর এই সাহাবী আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমার ভাইকে আগে আগে সালাম দেই, আজকে দিনের বেলায় যখন আমি আগে সালাম দিয়ে চলে গেলাম, গভীর ঘুমের ভিতরে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখতে পেলাম আমি কেমন যেন জান্নাতের ভিতরে ঢুকে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে সাহাবীদের স্বপ্ন এগুলো মিথ্যা হতে পারে না, শয়তান দেখাতে পারে। রাসূল বলেন, তারপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি আমার নামে শত শত বাড়ি,
বিল্ডিং বাড়ি তৈরি করা। আমি সামনে গেলাম, বললাম এই বাড়িটা কার? বলে এই বাড়িটা আলী। বলে এই বাড়িটা কার? বলে এই বাড়িটা আলী। বলে কিসের জন্য? বলে আলী যতদিন পর্যন্ত আগে আগে সালাম দিয়েছে, আলীর নামে ততটা আল্লাহ বাড়ি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমি আমার ভাই আবু বকরকে আগে আগে সালাম দিয়ে জান্নাতের বাড়ির মালিক হয়ে গেলাম। ওগো আমার প্রিয় রাসূল, আমি তো চাই আমার ভাই আবু বকর যেন জান্নাতের মালিক হয়ে যাক। কারণ ইয়া রাসূলুল্লাহ, যেই হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার ভাই আবু বকর তো সেই হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওগো রাসূল, আমার মনে যেইভাবে জান্নাতের বাড়ির মালিক হওয়ার আশা আছে, আমার ভাই আবু বকর তো একই আশা থাকতে পারে রাসূল। ও রাসূল গো, আজকে আমি ইচ্ছে করলে আমার ভাই আবু বকরকে আগে আগে সালাম দিতে পারতাম, কিন্তু দেই নাই, সেও যেন আগে জান্নাতের মালিক হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে যদি